হালকা কিছু মিষ্টি খেতে মন চাইলেই বাড়িতেই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ আপনাদের দেখাবো খুব সহজভাবে বেসনের বরফি বা সন্দেশ বানিয়ে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানাবো। ভীষণই সুস্বাদু হয় খেতে। ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। আমি এখানে প্রথমে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি 200 গ্রাম বেসন, 100 গ্রাম আটা, আর দেবো এখানে 150 গ্রাম ঘি। আমি এখানে ঘিটা সবটা দেবো না, কিছুটা ঘি রেখে দেবো। আর এই সময় কিন্তু উনুনের জালটা আমি এখনও দেইনি। এরপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই বরফি বা সন্দেশটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো লাগে আর ভীষণই টেস্টি হয়। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই বেসন বরফিটা বানানো যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। হঠাৎ কিছু মিষ্টি খেতে মন চাইলে আপনারা কিন্তু ঠিক এইভাবে বানিয়ে নিতে পারবেন। আর একবার বানানো দেখলেই সবাই বানাতে পারবে, এতটাই সহজ এই মিষ্টিটা বানানো। এটা ভালোভাবে কিন্তু এটা মেশানো হয়ে গেছে। এরপরে এখানে উনুনের জালটা দেব। কিন্তু উনুনের জালটা বন্ধুরা এখানে একদম কম আঁচে রেখে রাখতে হবে। যদি উনুন আঁচটা জোরে থাকে এখানে কিন্তু লাল হয়ে যাবার ভয় থাকবে। একদম কম আঁচে রেখে 5 থেকে 6 মিনিট কিন্তু এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। হালকা একটা গন্ধ ছাড়বে আর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে প্রায় 6 মিনিট মতো কিন্তু ভেজে নিয়েছি। এরপরে একটা বাটিতে নামিয়ে নেব। বেসনটাকে ঘি দিয়ে ভাজার পরে কিন্তু অনেকটা হালকাও হয়ে গেছে, সেটা কিন্তু দেখেই পাওয়া যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা হালকা হয়ে গেছে। যে প্লেটটায় আমি এখানে বরফি বা সন্দেশটা বানাবো, আগে সেই থালাটা কিন্তু রেডি করে নিতে হবে। এর জন্য এখানে কয়েক ফোঁটা ঘি দিয়েছি, ঘিটা ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এর উপরে দেবো একটা সাদা কাগজ, আর কাগজটা আমি এখানে আগের থেকে কেটে রেখেছিলাম। কাগজটাই কিন্তু একই রকমভাবে ঘি ব্রাশ করে নেব, যাতে বরফিটা খুব সুন্দরভাবে উঠে যায়। এরপর এখানে দেবো কিছুটা ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটটা দিলে দেখতেও সুন্দর লাগবে আর এটা কিন্তু খেতেও ভালো লাগবে। অল্প পরিমাণে ড্রাই ফ্রুটটা থালার চারিপাশে আমি ছড়িয়ে দেবো। থালাটা আবার রেডি হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখবো। এরপরে এখানে চিনির শিরা বানিয়ে নেব। এর জন্য উনুনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি ঠিক 200 গ্রামের বেশি চিনি, মানে যতটা চিনি নিতে হবে তার ঠিক হাফ পরিমাণে জল দিতে হবে। একটা বাটির মাপ করে নিলে 1 বাটি যদি চিনি দিতে হয় তাহলে হাফ পরিমাণে জল দিতে হবে। দিয়ে একটা ঘন চিনির শিরা বানিয়ে নেব। চিনিটা কিন্তু একটা মিশে গেছে আর একটা বলকও এসে গেছে। বলক আসার পরও ঠিক 2 থেকে 3 মিনিট আবারও জাল দিয়ে নেব। এখানে দিয়েছি 3টে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো গন্ধটা কিন্তু দারুণ আসে। আর খুব সামান্য পরিমাণে দিয়েছি ফুড কালার। এখানে ফুড কালার দিয়েছি শুধু দেখতে সুন্দর লাগার জন্য। এখানে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না, দেখতে দেখতে সুন্দর লাগে, এর জন্য আমি এখানে কালার ফুডটা ব্যবহার করেছি। বলক আসার পর ঠিক 2 থেকে 3 মিনিট কিন্তু আবারও জাল দিয়ে নিয়েছি, ঠিক একটার মতো। দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে ঠিক একটার হয়ে গেছে। এরপর এখানে দেবো ঘিয়ে ভাজা বেসন। আর এখানে কিন্তু বন্ধুরা অনবরত নেড়ে যেতে হবে। আর উনুনের আঁচটা কিন্তু একদমই আস্তে রাখতে হবে। এই সময় উনুনের আঁচটা জোরে থাকলে কিন্তু নিচের দিকে ধরে যেতে পারে আর টেস্টটা কিন্তু ভালো আসবে না। এই মিষ্টিটা বানানো খুবই সহজ, বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু বন্ধুরা বানানো যায়। আর খুব বেশি সময়ও নেয় না, খুব কম সময়ের মধ্যেই এই মিষ্টিটা বানানো যায়। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই মিষ্টিটা বানানো যায়। অনেকেই তো দিলখুশ খেতে খুবই পছন্দ করেন বন্ধুরা। একবার এই মিষ্টিটা বানিয়ে দেখুন, দিলখুশকেও কিন্তু খেতে ভুলে যাবেন, এতটাই টেস্টি হয়। এটা আমার হয়ে গেছে। আগের থেকে যে থালাটা আমি রেডি করে রেখেছিলাম সেই থালার উপরে এটা দিয়ে দিতে হবে। আর এটা কিন্তু গরমে গরমেই দিয়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যেতে পারে। ভালোভাবে সমান করে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে। এটাকে হালকা গরম থাকতে থাকতে একটা ছুরির সাহায্যে এখানে চৌকোভাবে কেটে নেব। আপনারা চাইলে এটাকে বরফি আকারেও কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। হালকা গরম থাকতে থাকতে কেটে নিতে হবে এটাকে। আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা, পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করবে। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। এটাকে হালকা গরম থাকতে থাকতে আমি ছুরির সাহায্যে কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে চৌকো করেই কেটে নেব। এই মিষ্টিটা বানানো যে এতটাই সহজ বন্ধুরা, একবার দেখলে কিন্তু আপনারা বাড়িতেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এই মিষ্টিটা 1 থেকে 2 মাস সংরক্ষণ করেও রাখা যাবে।
এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপরে আপনাদেরকে একটা দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এই মিষ্টিটা কিন্তু মুখে দিলে একদমই গলে যাবে। দেখুন, আরেকটা দেখাচ্ছি একই রকমভাবে। দেখুন, নিচে যে ড্রাই ফ্রুটটা দেওয়া আছে এর জন্য দেখতেও সুন্দর লাগছে। এরপরে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই বরফি বা সন্দেশটা কিন্তু বন্ধুরা আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা দেখতে সুন্দর লেগেছে। যতটাই কিন্তু দেখতে সুন্দর লেগেছে খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই মিষ্টিটা কিন্তু মুখে দিলে একদমই গলে যাবে, আর ছোট থেকে বড় সবাই খেতে পারবে। ভীষণই সুস্বাদু হয়, দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় বন্ধুরা, না বানালে হয়তো আপনারাও বিশ্বাস করতে পারবেন না। আজকের আমার বেসনের বরফি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।